এবার সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে গণধোলাই দিল শিক্ষার্থীরা। এইদিকে কঠিন অ্যাকশন জারি করলেন সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। রওনা হয়ে শাহবাগে পুলিশের বাধার মুখে পড়েন। জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ও সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে রাতভর দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে নীলক্ষেত। অল্পের জন্য হয়তো তিনি এখানে লাঞ্ছিত হয়ে যেতেন। পরিস্থিতি খারাপ দেখে ঘটনাস্থল ত্যাগ করে চলে গেছে হাসনাত আব্দুল্লাহ। দর্শক, যে ফুটেজটা দেখছেন, সাউন্ডগুলোকে আপনারা ক্লিয়ার বুঝছেন, শব্দগুলো ছিল এরকম ভুয়া ভুয়া, মানে হাসনাতকে দেখেই 7 কলেজের শিক্ষার্থীরা বলছিল হাসনাত আব্দুল্লাহ ঢাকা কলেজে ঢাকা ইউনিভার্সিটির মাঝখানে গিয়ে জিসাস ক্রাইস্ট হয়ে গেছিল। বুয়া বুয়া কইলো সবাই, যে বুয়া 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 কয়ে যে কুয়ায় ভালাই নাই, এটাই তো যথেষ্ট। এবং সরকারকে বলছি স্পষ্ট, যেখানে ছাত্রলীগ সেখানেই ধোলাই দেন, ওদেরকে গ্রেপ্তার করুন, ওদেরকে একেবারে শ্রীঘরে প্রবেশ করান, ওই তাহাজ্জুদের সময় মিছিল করলেও তাকে নিয়ে যান। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে গণধোলাই দিয়েছেন শিক্ষার্থীরা, গদরম পিটিয়েছে। দর্শক মণ্ডলী, অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। হঠাৎ করে শিক্ষার্থীরা ঢাকা শাহবাগে এবং 7 কলেজের শিক্ষার্থীরা কেন হঠাৎ করে ক্ষিপ্ত হয়েছেন, হঠাৎ করে খেপে গেছেন? সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর উপরে এত কেন ক্ষোভ? তাকে কেন গণধোলাই দিল? তিনি ওখানে উপস্থিত হওয়ার পরই তাকে বেধড়ক পিটিয়েছেন শিক্ষার্থীরা। সম্মানিত দর্শক মণ্ডলী, সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের একটি মাত্র অনুরোধ, ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। তো দর্শক মণ্ডলী, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। সবাইকে সরে যাওয়ার জন্য বলছেন। সবাইকে নির্বিত হওয়ার চেষ্টা করছেন এবং নির্বিত করছেন এবং সবাইকে যাতে মানব ঢাল তৈরি করছেন, হাতে হাত অল্পের জন্য হয়তো তিনি এখানে লাঞ্ছিত হয়ে যেতেন। পরিস্থিতি খারাপ দেখে ঘটনাস্থল ত্যাগ করে চলে গেছে হাসনাত আব্দুল্লাহ। দর্শক, যে ফুটেজটা দেখছেন, সাউন্ডগুলোকে আপনারা ক্লিয়ার বুঝছেন, শব্দগুলো ছিল এরকম ভুয়া ভুয়া, মানে হাসনাতকে দেখেই 7 কলেজের শিক্ষার্থীরা বলছিল। তবে মজার একটা সেন্টেন্স তৈরি করছে পোলাপাইন, এসেছে রে এসেছে, ফুটেজ খুর এসেছে।
মানে চাকুর এই খুর সেই খুর। তো ফুটেজ খুর কেন বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় সার্জিস হাসনাতরা যে পরিমাণ অন ক্যামেরা নিচ্ছে, তো মানে ফুটেজ নেওয়ার জন্য তাদের একটা ভূমিকা, বা বিভিন্ন জায়গায় প্রধান অতিথি হচ্ছেন মাশাল্লাহ। দেখেন এই যে অনেকে বলেন যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে ধর্মীয় জ্ঞান রাখে না, কিন্তু আপনি দেখেন মাহফিলের মধ্যে যেদিন আমরা দেখছি হাসনাত অতিথি হিসাবে বক্তব্য দিচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে না, আধুনিক শিক্ষা যারা নেয় তারা কিন্তু কোরআন হাদিসের জ্ঞানও রাখে। আপনারা এতটা ভাবেন না যে মাদ্রাসা শিক্ষার্থীরা সব পারে। যাই হোক, তো বিভিন্ন জায়গায় এই যে যাচ্ছে ফুটেজ, তো পোলাপানের মধ্যে হয়েছে কি এসেছে ফুটেজ করে এসেছে। আবার আরেকটা ডায়লগ ছিল গেল কয়েকদিন আগে সম্ভবত, এই 7 কলেজের শিক্ষার্থীদের একটা আন্দোলনের মধ্যে উপদেষ্টা নাহিদ গেছিল, তখন আরেকটা ডায়লগ ছিল সব শালারা বাট পার আরবি হবে ঠিকাদার, এরকম মোটা গলায় একটা পোলা এরকম, মানে খুব ভাইরাল হয়েছিল। যাই হোক, গতকালকে রাতে আপনারা প্রথমে যে দৃশ্যটা দেখছেন এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে যখন সংঘর্ষ একটা ব্যাপক পর্যায়ে চলে গেল, পুলিশ বিজিবি মানে একটা অস্থির অবস্থা। এটা সম্ভবত বিজিবি আসার আগে আমরা যে দৃশ্যটা দেখছি, হাসনাত তার দায়িত্ববোধের জায়গা থেকে, যেহেতু তিনি একজন প্রধান সমন্বয়ক বা এই মুহূর্তে সো পপুলার অ্যাজ এ কি বলা হয় ক্যারেক্টার, প্লাস ঢাকা ইউনিভার্সিটির সে ছাত্র সাবেক, তো স্বাভাবিকভাবে এরকম পরিস্থিতিতে তারাই যায়, সার্জিসও ছুটে যায়। তবে কালকে সার্জিস যায় নাই, হাসনাত গেছিল। তো যেমনে গেছে পরিস্থিতির এমন হয়েছিল আরেকটু থাকলে হাসনাতের উপর 2-4টা কিল ঘুষি পড়তে কিন্তু মিস হতো না। পোলাপান যে টেম্পারে উঠছিল, হাসনাত তো বুদ্ধিমান ছেলে, পরিস্থিতি বুঝা ভাইগা গেছে অনেকে বলছেন, বাট আমি দেখছি ভাগে নাই, সে তার গাড়িতে করে চলে গেছে, বা সাথে সম্ভবত আরও বন্ধুবান্ধবরা ছিলেন। যাই হোক, ঘটনার প্রেক্ষাপট কি, যেহেতু ছাত্রদের মধ্যে সার্জিস হাসনাতদের একটা মান্যতা আছে, মিনিমাম লেভেলে সবাই তাদেরকে মানে, তো সেই আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে দুই পক্ষকে নেগোসিয়েট করার জন্যই হাসনাত গিয়েছিলেন। তো রাত 12:30টার দিকে নীলক্ষেত এলাকায় আসে। এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলতে গেলে প্রথমে তারা তাকে পাত্তা দেয়নি বা কথা বলেনি। এরপর হাসনাত উভয় পক্ষকে এজ এ মুরব্বী হিসাবে, না ওই মুরব্বী না, মুরব্বী এটা না, এটা হচ্ছে আমাদের কুমিল্লার আমার খুব কাছের হুজুর, দোয়া করবেন, হ্যাঁ, আমার খুবই পছন্দের একজন মানুষ। যাই হোক, এটা আলাদা টপিক। কোয়েলাইতাম নি কুমিল্লার ভাষা, যা কোয়েলাই। হাসনাত যখন উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছে, তো উভয় পক্ষের তোপের মুখে পড়ছে হাসনাত, কারণ পোলাপাইন লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, এই মেন্টালিটিতে কিন্তু রাত্রেবেলা মাঠে নামছে। আচ্ছা, তো এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসনাতকে উদ্দেশ্য করে ভুয়া এসেছে ফুটেজ করে এসেছে। এরপরে ঢাকা কলেজের পোলাপাইনও আপনার এই আবার স্লোগান দেয়। এরপরে সংঘর্ষ এলাকা ছেড়ে তাড়াহুড়ো করে তিনি ক্যাম্পাসের দিকে চলে যান। এর আগে আপনার ঢাকা কলেজের সামনে থেকে মুক্তি এবং গণতন্ত্র তরুণের সামনের দিকে পৌঁছান 7 কলেজের শিক্ষার্থীরা। রাত ভর আমরা যা দেখছি, কোথাও না কোথাও আমরা এই দৃশ্য দেখতে চাইনি। সায়েন্স ল্যাব থেকে শুরু করে পুরা ওই এরিয়াটা, ক্যাম্পাস এরিয়ার আশেপাশে যা ছিল হুলস্থুল। তবে সমন্বয়করা কতটুকু ক্যাপাবিলিটি রাখেন, তারা ভবিষ্যতে রাজনৈতিক দল করবেন, হাসনাতরা একটা পরিস্থিতিকে কিভাবে মোকাবেলা করতে পারবেন না পারবেন, গতকালকে কিন্তু এটা একটা ট্রেইলার আমরা মনে হয় দেখে ফেললাম। রাজনীতি করতে গেলে আপনার ভয়েস এরকম আঙ্গুল দিলে মোটামুটি আপনার অনুসারী যারা বসতে হবে, উঠতে হবে, নাহলে আপনি মাঠ কন্ট্রোল করতে পারবেন না। যেমন ডক্টর ইউনূস সরকার এই মুহূর্তে তিনি ভদ্র মানুষ, পুলিশ এখন মানবিক পুলিশে পরিণত হয়েছে। তো পরিণতি কি, দেশ এখন ক্রস ফায়ার নাই, ছিনতাইকারীরা ভালো লাগছে আপনার টাকাটা দেখা ভাই দিয়া দেন, না দিলে একদম ভরা দিবে এরকম, হ্যাঁ, যা খুশি তাই করতেছে। কেন? পুলিশ যদি বেশি মানবিক হয়ে যায় পরিস্থিতি এরকম হবে, বাস্তবতা কিন্তু এটাই। তবে কিছু কিছু জায়গায় পুলিশের হিসাবটা আলাদা, আইন শৃঙ্খলা বাহিনীকে শক্ত হাতে ব্যালেন্স করতে সারা পৃথিবীর এটা আছে। সরকারকে প্রশাসক যদি নরম হয় তাহলে আপনার বুঝতে হবে যে এখানে অনেক কিছু ইমব্যালেন্স হয়ে যাবে। তো আমাদের যিনি আগামী দিনের প্রশাসক হিসাবে হয়তো বা সার্জিস হাসনাতরা তারা যাবে, তো তারা এই শিক্ষার্থীদেরকে আসলে কতটুকু কন্ট্রোলে রাখতে পারবে। তবে এমন দৃশ্য আমরা কাম্য মনে করছি না। প্রতিদিন যেই পরিমাণ আন্দোলন, রাস্তাঘাট ব্লক, এটা সেইটা, আশেপাশে সাধারণ মানুষ মানে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আদলা হচ্ছে, পুলিশ ভাই কী করবে, পুলিশের উপর হামলা হচ্ছে, পুলিশও কিন্তু তারা কেউ ছাড় দিচ্ছে না। সবাই মনে করে আমরাই তো শহীদ করছি, আমরাই তো জুলাই আগস্ট, হু আর ইউ? হাসনাত ইটস মি, ভুয়া ফুটেজ কর তুমি। এখন এই জিনিসগুলো কিন্তু ভালো না, আপনার মান্যতা থাকতে হবে। দেখা যাক কি হয়। নিশ্চয়ই আশা করি আজকে 12:30 দিকে বা 11:30 দিকে একটা মিটিং আছে। আমরা চাই যে 7 কলেজের শিক্ষার্থীদের যে দাবিগুলো যথেষ্ট যৌক্তিক, তাদের দাবিগুলো মেনে নেওয়া হোক। কারো অধীনে থেকে আসলে এগুলো চলে না। যেহেতু বদলে যাচ্ছে বাংলাদেশ, তারাও বদলে যাক। ইডেন বিশ্ববিদ্যালয় শুনতে ভালো লাগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি ঢাকা কলেজের নামটা কী হবে সেটা একটু চিন্তার বিষয়। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা আছেই, সুন্দর লাগবে। একাধিক বিশ্ববিদ্যালয়ে ফলাফান যাবে, ক্যাম্পাসে ঘুরবে, পড়াশোনা করবে, মানুষের মতন মানুষ হবে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে, এক সুন্দর সোনালী দিন। ওয়াও, ভাবতে ভালো লাগে, কিন্তু জিনিসগুলো হওয়া কঠিন। বাট আমরা মনে করি 7 কলেজের শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া। হাসনাত আব্দুল্লাহ ঢাকা কলেজ আর ঢাকা ইউনিভার্সিটির মাঝখানে গিয়ে জিসাস ক্রাইস্ট হয়ে গেছিল। দুই দিকে হাত চলাই দিছে, আসো বুক পেতে। তারপরে তাকে বুয়া কইল সবাই, যে বুয়া কয়ে আছে, কুয়ায় ভালাই নাই, এটাই তো যথেষ্ট। এখন আমি তো ঢাকা কলেজের ছাত্র ছিলাম, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম। আমাদের সময় একটা গর্ত আছিল, গর্ত ওই পিছনে আমাদের ইন্টারন্যাশনাল হোস্টেলের পিছনে, হ্যাঁ, ওইখানে ওইটা এখন আছে কিনা কইতে পারুন না। তবে হাসনাত আব্দুল্লাহ রে বুয়া কয়ে আছে, কুয়ায় ভালাই নাই, এটাই তো ওরা আলহামদুলিল্লাহ কওয়া উচিত। জাগা তো ওরা যে বুয়া কইলে এটার কারণটা কি?
কারণটা হইতেছে ঢাকা ইউনিভার্সিটির প্রো ভিসি এই হালায় আসলে প্রো জামাতি। ঘটনাটা ওই প্রো ভিসি রে মাপ চাওয়া পদত্যাগ এগুলি লুচিলা ভাই। আসলে কি জানেন, ছাত্রদল আর ছাত্রলীগ তারা এখন মোটামুটি এক লগে হইয়া এই হাসনাত আব্দুল্লাহকেও ঢাকা ইউনিভার্সিটি আসা বন্ধ করবো, সমন্বয়কারী গো জায়গায় পৌঁছাই দিবে। জায়গা মতো দিছিল আর তুলে কারণ জায়গা কইতে কইতে হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলমের তো ফেনা উঠে মুখ দিয়া, আর অনেক জায়গাতে ফেনা উঠবে ঠিক মতো খাইলে জায়গা। এনিওয়ে এই সমন্বয়কারীরা এখন বিপদে পড়ছে। বিপদে কেমনে পড়ছে জানেন, এতক্ষণ সমন্বয়কারী জায়গা বুয়াদুনি শুনছে, এখন ঢাকা ইউনিভার্সিটির গোড়ায় ঢাকা ইউনিভার্সিটির ছোট ভাই ঢাকা কলেজের পোলাপান তারে বুয়াদুনি দিছে নীলক্ষেত থেকে, কিন্তু খুব একটা দূরে না ঢাকা ইউনিভার্সিটি, খুব একটা দূরে না, স্যাফারেরই ঢাকা ইউনিভার্সিটি। এরা যাইব কই? আমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম এক সময় হলের কিছু পোলাপানের লগে লাগছিল আমাদের ঢাকার পোলাপান, হ্যাঁ লাগছিল, তখন আলাগো থ্রেড দিছিলাম, দেখ ঢাকা ইউনিভার্সিটি কিন্তু ঢাকার ভিতরে, সদরঘাট পার হতে পারবি না, ঢাকার পোলাপানের লগে লাগিস না। কলেজ আর ইউনিভার্সিটির মধ্যে একটু পার্থক্য আছে। ঢাকা ইউনিভার্সিটির পোলাপানরা বেশিরভাগই হলে যারা থাকে তারা কিন্তু বাইরের, এই সার্জিস মার্জিস হাসনাত মুসনাদ সব কিন্তু বাইরের পোলাপান। ঢাকায় থাকা পোলাপানরা বেশিরভাগই হলে থাকে না, অ্যাটাচমেন্ট থাকে কিন্তু হলে থাকে, রেসিডেন্ট ছাত্র না, এগুলো সবই হইতেছে বাইরের। কিন্তু কলেজে যারা পড়ে এরা হয় মেসে থাকে না, বাপমার লগে থাকে। আর ঢাকা কলেজ ঠিকই শুরু হয় কিন্তু গুন্ডামি ট্রেনিং। নিরুবাইকন আর জাইকন 1984 সালে ঢাকা কলেজ আর সিটি কলেজের মধ্যে মারামারি ছিল, ওটার মুখ্যমন্ত্রী ছিলাম আমি। জায়গা এখন এই সময় কিন্তু আমরা জানি যে হালকা ট্রেনিং হয় পুরান ঢাকা থেকে, বিশেষ করে আমাদের সময় ওই হাজারবাগের বড় ভাইরা আমাদের একটু সাহায্য সহযোগিতা করতো, আবার একটু তান্ডব করে মারামারি হালকা গুতাগুতি করে তাকে পুরান ঢাকা গিয়ে আমাদের বিরিয়ানি খাইতো, বিরিয়ানি খাওয়ার লগে একটা বিসিও দিত, বিসি কি জিনিস জিজ্ঞেস না আমি কইতে পারবো না জায়গা। তা এখন এই যে হাসনাত আব্দুল্লাহ খাইলো, এটা কাউকে জানেন মির্জা আব্বাস এবং আরো কিছু আব্বাস আছে, আওয়ামী লীগও আছে, তারা একটু সাইডে আছে, বুঝছেন না। এখন তো দেখলো কয়দিন যে বাঘে সিংহে যখন বিশ্রাম করে, মানে আওয়ামী লীগ যখন বিশ্রাম করে খ্যাকশিয়ালে ফাল পারে, এখন মিজানুর রহমান আজারি ফাল পারে, হাসনাত আব্দুল্লাহ 15 মিনিটের সময় দেয়, এই হালাই 13 সেকেন্ডের সময় দেয়, খালি আলটিমেটাম। এখন তারা উল্টা আলটিমেটাম দিচ্ছে কলেজে পোলাপান, যে চারিদিক থেকে 7টা কলেজ ঢাকা ইউনিভার্সিটি ঘেরাও করছে। মূল টার্গেটটা কি জানেন, এই সমন্বয়কারীগো জায়গার মতো লাল করে দেওয়া। এখন হাসনাত আব্দুল্লাহ আব্বু এত রাইতে বেরিতে হয় না আব্বু, তুমি এখন ছাত্র নাই আব্বু, তুমি এখন কই যাবা, তুমি সদরঘাট পার হইতে পারবে না, সময় আসতেছে সামনে। এখন এই সমন্বয়কারীগো ঢাকার থেকে ফ্লাশ আউট করার সময় আসছে, তারা ছাত্রকে রিপ্রেজেন্ট করে না তো, তারা এখন কুতকুত খেলবে। দেখছেন আপনি যখন গ্যাস খাইছে, ওই যে পুলিশও গ্যাস দিচ্ছে সে পর্যন্ত, ডাকাটা কি করতেছিল, এরপর দেখছেন কান্দে আইতেছে, এবং গ্যাসের কান্দে নাকি নিজের কান্দে নাকি জায়গা মতো কিছু ছিল, এলিকা কান্দে কইতে পারুন না, কিন্তু যখন হাঁটতে ছিল মনে হচ্ছে কুতকুত খেলতেছে চলে গেলে হাঁটা দিকে মনে হচ্ছে কুতকুত খেলতেছে। তাই এটার প্রমাণ হইতেছে এগো সময় আপ, সারা দিক দেওয়া হচ্ছে, বাবা যাইব কই, বিদুর যেতে পারতেছো না, গ্রামে যেতে পারবো তো। শেষ পর্যন্ত হাসনাত আব্দুল্লাহ এসেছিল 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধাওয়া পাল্টা ধাওয়ার মাঝখানে, এসেছিল নায়ক হতে, ফিরে গেল বিড়াল হয়ে। কে হাসনাত আব্দুল্লাহ? মাত্র 10টা মিনিট টিকতে পারলা, অথচ এই রণক্ষেত্রে আমার ভাইয়েরা ঘন্টার পর ঘন্টা উন্মত্ত উচ্ছৃঙ্খলা মেতেছিল। কেন এই পরিবেশ তৈরি হলো? মনে পড়ে 5 মাস আগের কথা, ডেকেছিলে আয় তোরা রাজুতে আয়, সবাই এসেছিল, কিন্তু যাইতে বলো তারা তো যায় না, নিজেই বিদায় হয়ে গেলে। নেতা হয়েছো, বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তুমিই দায়ী। এই ছাত্র সমাজের উচ্ছৃঙ্খলতা, তাদের গাছে চড়ে দেওয়া, সবকিছুর জন্য এই তোমরা দায়ী। যত সহজে গাছে উঠিয়ে দেওয়া যায় ঠিক তত সহজে নামানো যায় না। হাসনাত আব্দুল্লাহ মাত্র 10টা মিনিট টিকতে পারলা, কেন তুমি থাকলা না ওই ছাত্রদের সঙ্গে? রিক্স হয়েছে তাই না? আমার ভাইয়েরা রিক্সে থাকবে আর সুবিধা নেবে, তুমি নেতা হয়ে যাবা। কেন আজ এই পরিস্থিতি? ছাত্র সমাজের নায়ক হতে চাও, নেতা হতে চাও, বিঘ্ন সৃষ্টি করতে পারো, কিন্তু সমাধানের পথে আসতে পারো না। তোমার এই ক্যারেক্টার সামনেও দেখবো, কিন্তু আফসোস এবার নায়ক নও, ভিলেনে পরিণত হবা। ছাত্র সমাজ তোমার উন্মোচন করে দেবে মুখ। সহজে ঢাকা বিশ্ববিদ্যালয় 7 কলেজের স্টুডেন্টদের বোকা বানাতে পাবে না, বোকা বারবার হয় না কেউ। সুযোগ তৈরি হয়েছে তোমার জন্য তাই না? সুযোগ একটা এসেছিল, সব ব্যবহার করতে পারলে না, ইস আফসোস। রাজুতে আয়, ডায়লগ মারো, এখন ক্যাম্পাসে ফিরে যাও, ক্যাম্পাসে তো ফেরাতে পারো না। 10টা মিনিট ওই রণক্ষেত্রে টিকতে পারো না। সেই রণক্ষেত্রে আমার ভাইয়েরা ঘন্টার পর ঘন্টা একে অপরের ধাওয়া পাল্টা ধাওয়া করেছে। কোথায় ছিল তোমার উপস্থিতি? কেন রাত 10টার সময় আসনি? দেখেছো উত্তপ্ত হোক কারো পরিবেশ, যখন তারা ক্লান্ত পরিশ্রান্ত, তাদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার সময় হয়েছে, ঠিক সেই মুহূর্তে এসে নায়ক হতে চেয়েছো। মনে রাখবা, নায়ক ইতিহাসে একবারই হওয়া যায়, ইতিহাস একবার সুযোগ দেয়, সেই সুযোগ বারবার পাবে না। ভুলন্টুলিত করেছো তুমি ছাত্র সমাজকে, এদের ভবিষ্যতের জন্য তুমিই দায়ী। ছাত্র সমাজকে উদ্দেশ্য করে বলতেছি, এই ধরনের নেতাদের চিহ্নিত করে রাখো, যারা উচ্ছৃঙ্খলতা তৈরি করে। সমাধানের পথ কখনোই তারা বের করে দিতে পারবে না। তারা শুধু উচ্ছৃঙ্খলতা এবং সমস্যার জটিলতা সৃষ্টি করবে এবং ছাত্র সমাজের ভবিষ্যৎ জীবনকে অন্ধকারে ঝেঁকে দিবে। নিজেরা তো পড়াশোনা শেষ করেছে, লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করেছে, বা নিজেদের ভবিষ্যতের কথা ভাবো, নেতাদের পিছু ছাড়ো। এই সমস্ত নেতাদের জন্য তোমাদের ভবিষ্যৎ আজ অন্ধকারের দিকে। পরিবারের কথা ভাবো, ভবিষ্যতের কথা ভাবো।
দিন সামনে পড়েই রয়েছে। দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। বর্তমানে আমাদের দেশের রাজনৈতিক অবস্থা কোথায় কি হচ্ছে, শিক্ষার্থীরা আবার কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন, তারা মাঠে নেমে গেছেন, তাদের তাণ্ডব শুরু করে দিয়েছেন। দর্শক মণ্ডলী, যে সমন্বয়কদের কথায় তারা চলতো, এখন সেই সমন্বয়কদেরই গণধোলাই দিচ্ছে। আপনারা নাইম ভাইয়ের মুখ থেকে বিস্তারিত শুনতে পারলেন। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সেখানে উপস্থিত হয়েছে এবং সেখানে তাকে গণধোলাই দিয়েছে, তার উপর তাকে হামলা করার চেষ্টা করা হয়েছে। একটুর জন্য তিনি পানে বেঁচে গেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, এখন সমন্বয়করাও মহা বিপদের মধ্যে পড়ে গেছে, শিক্ষার্থীরা তাদের পাশে আর নেই। আপনারা বিস্তারিত চাঞ্চল্যকর তথ্য ভিডিওতে দেখতে পারলেন। সেই সাথে ডক্টর ফয়জুল হক তিনি বিস্তারিত আলোচনা করলো বর্তমান আমাদের দেশের কি কি ষড়যন্ত্র চলতেছে। যাই দর্শক মণ্ডলী, এই সম্পর্কে আমি আর নতুন করে কিছুই বলতে চাচ্ছি না। আপনারা ইতিমধ্যে সমস্ত প্রতিবেদন দেখে ফেললেন, বর্তমান রাজনৈতিক অবস্থা, বর্তমান দেশের পরিবেশ। দর্শক মণ্ডলী, যাই এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।